শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সুরত দান করেছেন, এই মানব জীবন দান করেছেন। তিনি আমাদের পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সুরাতে সৃজন করেছেন, তার নিজ আত্মায় আত্মবান করেছেন। আল্লাহ নিজেই সেই আদমের ভিতরে লুকাইছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সকল সৃষ্টিকুলের সকল কুল মাখলুকাতের নবী এবং রাসূল, যিনি আমাদেরকে তার গর্ভে পূর্ণ মানব ভাণ্ড তৈরি করে দিয়ে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম, ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধর্ম মানি মানুষ হওয়ার জন্য, নাকি কেউ গরু ছাগল হতে চায় ধর্ম মেনে? এটা কখনোই চাবে না যে আমি মানুষ থেকে সেই গরু ছাগল হই। কিন্তু এই মানুষের যে কর্ম, মানুষ থেকে তারা গরু ছাগলের হিংস্র পশুর কর্ম করে যাচ্ছে। আর মানুষ হতে গেলে তাদের যে মানুষের কর্ম করতে হবে এটা তারা ভুলেই গেছে। এবং মানুষের কর্ম করার আগে সর্বপ্রথম আপনাকে সেই মানব গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি নবীর ধর্ম মানবেন আর আদম সুরত আদম সালাত কায়েম করবেন, তা কি কখনো হতে পারে? তাই কি সম্ভব কখনো? একজন বাংলা লেখাপড়া করে কি সে ডাক্তার হওয়া সম্ভব? ইঞ্জিনিয়ার আর ডাক্তারি বিদ্যা কি কখনো এক হতে পারে? আপনারা এগুলো বোঝেন না। আপনারা নবীর পূজা করবেন, দেবতার পূজা করবেন, আর আপনারা মানুষ হবেন, তাই কি কখনো সম্ভব? আদম কি তাই দিবে? এই মানব সালাত, এই মানব বীজের মালিক, এই নূরের মালিক একমাত্র হযরত আদম শফিউল্লাহ। আপনারা তার উপরে ঈমান আনবেন না, তার কালেমা পড়বেন না, তার উপরে আত্মসমর্পণ করবেন না, অথচ তার সালাত নিবেন, তার জাতি হবেন, তার জন্য আপনারা ধর্ম মানছেন। সবাই মিথ্যা, প্রতারক, ভণ্ড। এরা কখনোই সেই নিজের মানব আত্মাকে, নিজের মানব ধর্মকে, নিজের স্রষ্টাকে কখনোই বিশ্বাস করে না। তার নিজের স্রষ্টাকে কখনো তারা মানেও না। আপনি মানুষ হতে চান? মানুষ হতে গেলে আগে মানুষের যে স্রষ্টা আছে তার কাছে যান। মানুষের স্রষ্টাকে হযরত আদম শফিউল্লাহ। আল কোরআনে বলেছে না, সূরা বাকারার ভিতর, আদম আমার তরফের প্রতিনিধি। সেই আদমের কাছেই তো আল কোরআন যেতে বলেছে, তাকে সেজদা দিতে বলেছে, নাকি অন্য কাউকে সেজদা দিতে বলেছে? অন্য কাউকে সেজদা দিলে আপনি আদম হতে পারবেন? মুসাকে, ঈসাকে, এই পাক পাঞ্জাতনকে সেজদা দিলে আদম হওয়া যায়? আদম হতে গেলে তো আমাকে আদমের কাছে যেতে হবে, আদমেরই পূজা করতে হবে। নিজের অন্তরে সেই আদমের ছবি উদয় করতে হলে সেই আদমের কাছে যেতে হবে। তার পারমিশন ছাড়া কখনোই সেই আদম ঘরে প্রবেশ করা যায় না। প্রত্যেকটা জীবনের ঘর আছে, কোষ আছে, প্রত্যেকটা জীবনের জাতের হুকুমত আছে। এমনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ হয়েছে, আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা সে আল্লাহর নামের সাথে কালেমা সেট করছে। এমনি তারা আল্লাহর সৃষ্টির জগতের ভিতর সেই জীবনটা নিজের করে নিছে, তাই আল্লাহর নামের সাথে, আল্লাহর কালেমার সাথে তার কালেমা, তার নাম যোগ করছে, যে আমি আল্লাহর সৃষ্টির জগতের ভিতরে এই জীবন হলাম। যদিও তারা সেই জীবনের পরিচয় দেয়নি। এই মানব ভাণ্ডের ভিতরে সকল জীবনের বাস। গরু বলেন, ছাগল বলেন, হাঙর, কুমির, পাখি, সব তো এই মানব দেহের ভিতরে বাস। মানব ভাণ্ড ছাড়া অন্য কারো কোথাও সে আত্মজগতে থাকার জায়গা নেই। তারাই আবার এই মানব জীবনে উঠে আসে, এই মানব জীবন কাটায়। এখানে অনেক গভীর ভেদ তথ্য রয়েছে। আদম ছাড়া আপনাদেরকে এই শিক্ষাগুলো কে দিবে?
জান্নাতি জীবন যেটা, সর্বশ্রেষ্ঠ জীবন যেটা, যার বীজে আপনি মানুষ হয়েছেন, আপনি তাকে পূজা করা বাদ দিয়ে সেই নবীর পূজা করে আপনি আদম হয়ে যাবেন, এতই সস্তা হয়ে গেল। বাস্তব জিনিস, প্র্যাকটিক্যাল জিনিসকে আপনারা বোঝেন না, যে আমি যার বীজে মানুষ হইলাম, আবার যদি আমি অনন্ত কালের জন্য এই জান্নাতি জীবন বা এই মানব জীবন কায়েম করতে চাই, তাহলে তো আমাকে সেই জীবনের স্রষ্টার কাছে যেতে হবে। তা না হলে তো আমি কখনোই অন্য কারো কাছে যে সেই জীবনের সান্নিধ্য পেতে পারি না। সেই জীবনের মালিকই সে। আর সেই জীবন আমরা কায়েম করব, সেই জীবন ধরে আবার চলছি, অথচ সেই পিতাকে মানি না। আমরা সে পিতাকে মানার দূরে আমরা নিজেকে নিজে অস্বীকারী। যে মানুষ সে আদমকে স্রষ্টা মানে না, আদমকে সেজদা দেয় না, সে নিজেকে নিজে মানে না, নিজের স্রষ্টাকে সে নিজে মানে না। সে মানুষের মানুষরূপী শয়তান, সে মানুষ হিসেবে কলঙ্কিত একটি জাতি, যে আদমকে মানে না। যারা আদমকে পূজা দেয় না, তারা কোনোদিনও সেই জাত আদমে পরিণত হতে পারবে না। আপনারা ভাবছেন আপনারা তো আদম সূরাতে আছেন, আপনারা বনি জাতি আদম, আপনাদের কোনো আত্মপরিচয় নেই, জঙ্গলি মানব, হিংস্র মানব। আল কোরআন বলেছে না বনি আদম, আপনারা কি পরম আদম? পরম আদম যে হয় তাকে সেজদা দিতে বলেছে। জানেন সে পরম আদম কেমন? যিনি আল্লাহ পাকের সকল আয়াত কালাম যে শিখে নেয়, তাকেই বলা হয় পরম আদম। আর সেই পরম আদমের সাথে আল্লাহর সৃষ্টির জগতের কোনো সৃষ্টির ক্ষমতা নেই তার সাথে জ্ঞানের বাহাস করে, কারণ সে আল্লাহর জ্ঞানে জ্ঞানী, আল্লাহর নূরে নুরানি, আল্লাহর পবিত্রে পবিত্র। তাই আল কোরআন বলেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। মানুষের আল্লাহর সাথে রঙে রঞ্জিত হতে গেলে মানব গুরুর কাছে যেতে হবে। কেন সূরা নাসে দেখেননি? কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সে মানুষের আল্লাহ কে? মানুষের রব কে? মানুষের এলা কে? মানুষের আল্লাহ, মানুষের রব, মানুষের সুরাত দাতা একমাত্র হযরত আদম শফিউল্লাহ। তাকে বাদ দিয়ে যে মানুষ নিজেকে মানুষ মনে করে, তার ভাবাটাই ব্যর্থতা। এই পৃথিবীর মানুষ, তোমরা কেউ মানুষ নও, জাতগত মানুষ নও, তোমরা সকলেই বনি আদম, বনি মানুষ, যাদের কোনো আত্মপরিচয় নেই, কোনো আত্মপরিচয় নেই, কোনো আত্মায় আত্মবান করে তোমাদেরকে এই মানব জীবনে আনা হয়নি। তাই তোমাদেরকে ঈমান আনার কথা বলা হয়েছে। যদি কোনো আত্মায় আত্মবান করে এই মানব জীবনে আনা হতো, সেই আত্মা তো সবাইকে চেনে, আত্মা তো এসেছে সেই আউয়াল থেকে। তাহলে তুমি বলো তোমার আল্লাহকে, তুমি বলো তোমার নবীকে, তুমি বলো এই সৃষ্টিরা কিভাবে এই মানব জীবনে আসে, কিভাবে তুমি মৃত্যুবরণ করবে, কিভাবে তোমার জন্ম হয়েছে, আবার মৃত্যুর পরে তুমি কোথায় যাবে, বলো। কিছুই বলতে পারো না। তাহলে তোমার কোনো জীবনও নেই। যার জীবন আছে, যার দিন আছে, সে সব কিছু বলতে পারে, সে সব চেনে, সব জানে। তার আল্লাহ, তার রব তাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। সেই হলো পরম আদম। তার কাছে না গেলে তোমরা আদম হবে? এত বড় স্পর্ধা এই মানব জাতির। তোমরা আদমকে পূজা করবেন না, আদমকে মেনে নিবে না, আদমের কালেমা স্বীকার করবে না, আদমের ঘরে প্রবেশ করবে, পাক পাঞ্জাদনের নাম গুণগান করতেছো, আলী হাসান হোসেনের গুণগান করতেছো, আবার কও আদম হব? প্রতারক মানব জাতি। পাক পাঞ্জাতনের পরিচয় জানে না, পাক পাঞ্জাতনের নাম তাদের কথা বলে। একবার এই মোহাম্মদ এক, আলী, ফাতেমা, হাসান হোসেন এক পাক পাঞ্জাতন বানাচ্ছে, আবার এই আলীকে বলতেছে যে আলী হলো সবার মওলা। ভণ্ড প্রতারক এরা। পাক পাঞ্জাতন আর আল্লাহকে এক বানাচ্ছে এরা, প্রতারক। কোরআনে কি তাদের কোনো নাম আছে? তাদের কোনো জীবনের আত্মপরিচয় আছে নাকি? মুহাম্মদ তো বলেছে আমি তুহা, আমি হামিম, আমি ইয়াসিন, এগুলো সূরার ভিতরেতে বলছে। তাহলে ওখান থেকে তার ডিগ্রিটা বোঝা যায় সে কে।
তোমাদের আলী কি, ফাতেমা কি, তাদের কি কোনো ডিগ্রি আছে নাকি? কোরআনের ভিতর তাদের কোনো নাম আছে নাকি? কোরআন আধ্যাত্মিক কিতাব, সহি কিতাব, যার ভিতরে কোনো আহ বাজে দুনিয়াগত আত্মীয় বন্ধন কোনো লিপিবদ্ধ করা হয়নি। নবীর আত্মীয়র কথা বলছো তোমরা, সেই নবীর আত্মীয় কিভাবে হওয়া যায় জানো? আত্মীয় কাকে বলে? যার সাথে যার আত্মার সম্পর্ক, যার জাতি। অর্থাৎ আমি যদি মানুষ হই, আবার আমার সে জাতের যে জাতীয় হেদায়েত নিবে, সে আমার আত্মীয় হতে পারে, আমার আত্মার আত্মীয় হতে পারে। দুনিয়ার কোনো আত্মীয়র বন্ধন আত্মজগতে নাই। ধর্মীয় জগৎ এগুলোকে সাপোর্ট করে না। ধর্মীয় জগতে আত্মীয় কেবল তাকেই বলা হয় যার সাথে যার জাতের পরিচয় আছে, আত্মজগতের মিল আছে। সে আমার ভাই হতে পারে আত্মজগতে। আমি যদি মানুষ হই, আদম হই, আর একজন যদি সেই আদম হয়, সে আমার ভাই, তাহলে আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের আত্মীয়তা থাকতে পারে, সে আমার আত্মার আত্মীয়। ধর্ম এটাকে সাপোর্ট করে। ধর্ম দুনিয়াগত কোনো আত্মীয়কে সাপোর্ট করে না। আর সেটাকেই বলা, তারা বলতেছে প্রতারকরা, যে আহলে বায়াত। আহলে বায়াত তোমরা বোঝো, নিজেকে যে চেনে না, জানে না, মিথ্যা ছড়াচ্ছে পৃথিবীতে, আর মানুষগুলো, এই অন্ধ মানুষগুলো সেগুলোই শুনতেছে বেশি বেশি করে। ওই যে ওর ভিতরে মিথ্যা আছে, মজা আছে। সত্য তো তোমরা কখনো গ্রহণ করবে না, যে সত্য মানলে তোমরা অনন্তকালের জন্য এই আদম জাতের জাতি হবে। আমি সংক্ষিপ্ত আকারে এই মানুষকে সাবধান করে দিচ্ছি, তোমরা কখনোই সে আদমের কাছে আত্মসমর্পণ না করলে কচ্ছিন কালেও তোমরা মানুষ হতে পারবে না। তোমরা যার কাছে যাও, মানব গুরুর কাছে না গেলে কখনো সে মানব হওয়া যায় না। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।